এ পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের উপর নয়, পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। শোনো প্রিয় ভাই আমার, যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখো, তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্য। মনে রেখো, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা, উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সকলের মন জয় করতে চেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভমেন্ট করতে থাকো। মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে। না, সময়টা এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। আর এই সময়টা তোমার। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে। অবশ্যই সময় তোমারও মূল্য দেবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো। কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয়, কাল হবে, পরশু হবে, পরে হবে, এমন ভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তক্ষুনি সেই মুহূর্তেই করে ফেলতে হবে। মনে রেখো, তুমি তোমার জীবনকে কেমন ভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি তোমার জীবনকে কেমন ভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আর এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রেখো, তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে। উপরওয়ালার হাতে আছে, কিন্তু সেটা তিনি তোমার হাতেই দিয়ে রেখেছে। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, কিন্তু পরক্ষণে নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে, অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে, অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাকি আছে। এ পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি আছে। হ্যাঁ, নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। সময়টা এমন হয়ে গিয়েছে, সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি বলে মনে করে। তুমি কিন্তু আলাদা, তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা। সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও আরো দু একটা জিনিসের উপরে তোমার ধ্যান রাখতে হবে। যেমন অহংকার। অহংকার খুবই বাজে একটা জিনিস। মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার। মনে রেখো, নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না, কারণ যা কিছু গোনা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে। নিজের জীবনের উপরে কখনো রাগ দেখিও না, তার কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তোবা